আমি হচ্ছে কি আরিফ। আজকে আপনাদের বিভিন্ন গাছের সাথে পরিচয় করে দিব। বিভিন্ন গাছ সম্পর্কে আপনাদের ধারণা থাকা দরকার, বিভিন্ন গাছ কোনটা কি রকম হয়। আর আমার সঙ্গে আছে, আপনাদের সঙ্গে পরিচয় করে আমি হচ্ছি দিচ্ছে। লিমন। কি নাম ভাইয়া? লিমন লিমন। ফাইন নাম। তবে আপনাদের এখন আমি কিছু গাছ দেখাচ্ছি। ক্যামেরাম্যানের পরিচয় এটা বাদ পড়ে গেল ভাইয়া। ও ক্যামেরাম্যান। ও ক্যামেরাম্যান হ্যাঁ সাথে পরিচয় দেওয়া হয়নি, ক্যামেরাম্যান। ভাইয়া, আমি ক্যামেরাম্যান, আমার নাম হচ্ছে রনি, মোহাম্মদ রনি। চলেন আমরা প্রথম গাছটার সঙ্গে এবার পরিচিত হব। ভাইয়া এটা হচ্ছে সেই গাছ। আপনাদের গাছটার নাম কি ভাইয়া? যে গাছটা দেখাবো সেটা হচ্ছে যে কলা গাছ। আর এটা হচ্ছে যে আমাদের কলা গাছ। এখানে দেখতে পাচ্ছি একটা পাখি বসে আছে, কলা গাছে কিছু ফুল ধরছে, এখনো কলা ধরে নাই। দুইটা পাখি। হ্যাঁ, দুইটা পাখি দেখা যাচ্ছে। তো পাখিরা অবশ্যই এই গাছে এখানে থাকে না। পাখিরা যদিও থাকে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ডিম আছে। এটা কিসের ডিম মনে হচ্ছে? কুমিরের ডিম। ও, এটা হচ্ছে যে কুমিরের ডিম। আচ্ছা, এটা নষ্ট না করে ভালো। এখানে হচ্ছে যে কুমির হয়তো দাওয়ার ডিম ভাঙা পাড়ে। দাওয়ার। নষ্ট করলে আবার কুমির রাগ করবি, বাড়ির যা কুবে তুই আসবি। ভাইয়া এইটা কিসের গাছ? এটা হচ্ছে যে খেজুরের গাছ। আর এই গাছটা দেখতে পাচ্ছেন ওখানে খেজুরের ফুল আসছে। ওখানে হালকা পাতলা কিছু খেজুর ধরতেছে। তো এদিকে আসেন, আপনাদের খেজুর দেখাচ্ছি। এটা হচ্ছে যে খেজুর ধরছে, এটা হচ্ছে খেজুর। এখন দেখতে সবুজ, কিন্তু পাকার পরে এটা হলুদ হবে। দিলে খাওয়া লাগে না? তারপরে ভাইয়া এবার আপনাদেরকে আমি যেটা দেখাবো, এটা হচ্ছে যে বাঙ্গির গাছ। দেখেন, এটা হচ্ছে যে বাঙ্গি। এটা এই গাছ, বাঙ্গি নয়, এটা ওই এটা তো হচ্ছে ওইটা যে বাঙ্গি। বাঙ্গির গাছ। তো এখানে হচ্ছে বাঙ্গি ধরছে, আপনারা বাঙ্গি দেখতে পারবেন। এই তো, এটা হচ্ছে বাঙ্গি। এটা সিরে লিয়ে যায়, এবার কামড় লাগি বাইর লিয়ে যায়। এটা তরকারি খুব স্বাদ লাগে। তো এটা আমরা পরে নিয়ে যাব। তারপরে কি এই ভাইয়া? তো, এগুলো হচ্ছে বাঙ্গির ফুল, দেখে নেন। কাছে কোনো ফুল নাই ভাইয়া? এই যে বাঙ্গির ফুল। এটা হচ্ছে ধনের গাছ। তারপর আপনাদের পেঁপের গাছটা দেখাই। এটা হচ্ছে যে পেঁপের গাছ। এখানে কিছু পেঁপে ধরছে। এই তো দেখেন, এখানে এই তো পেঁপের আছে। ফুল। এই পেঁপের ফুল। পেঁপের ফুল হলুদ। এটা ছোট পেঁপে ফুল সহ। আর এটা হচ্ছে যে পেঁপে ধরছে। এই তো পেঁপে। এটা পাকলে অনেক মিষ্টি হয়, কাঁচা খাওয়া যায় না। কাঁচা খাওয়া যায় না। আর পেঁপের ফুলটা অনেক দেখতে সুন্দর। স্টার। এগুলো হচ্ছে ধনের গাছ। মাঝে মধ্যে ধনের ফুলগুলো ব্যবহার করা হয় কারো গার্লফ্রেন্ডকে দেওয়ার জন্য। খুব সুন্দর ফুল। সামনে ভালোবাসা দিবস, সামনে ভালোবাসা দিবস। দাম খুব বেড়ে যাবে। এই জন্য বোন চাচ্ছে এখনই কয়েকটা নিয়ে যায়, যেহেতু আমার গার্লফ্রেন্ড নাই। তারপরেও যদি হঠাৎ রাস্তায় পড়ে পাই, দিয়ে দেবো। এটা কি সার গাছ ভাইয়া? এটা হচ্ছে যে কুসুরের গাছ। এটা দেখতে পাচ্ছেন এখন পাতা কুসুর পুরোপুরি হয় নাই। তো এটা যখন গাছটা আরেকটু বড় হয়ে যাবে তখন কুসুর হবে। অনেক জায়গায় এটাকে মাইকের গ্যান্ডারিও কাছে বলে। আইবে। সেটা কথা। হুম। আর এই গাছটার মনে করেন আপনারা পাতা খাবেন, এটা হচ্ছে যে পাতাটা খুব সুস্বাদু হয়। মিষ্টি না ঝাল? এই পাতাটা অনেক টক টক নোনটা নোনটা, কিন্তু অনেক সুস্বাদু। একটু খাই দেখবেন কি খামো ভাইয়া? না ধুয়ে খামো? হ্যাঁ, এটা একটু খাই দেখতে পারেন আপনি। হ্যাঁ। আপনি খান, আর আমি তো যদি ভিডিও করি না, তো এটা আমাকে। হচ্ছে যে এখনো পুরোপুরি হয় না, এটা এখন খাইতে খুব একটা ভালো লাগবে না। তো এটা যখন আরেকটু হবে, তখন পাতাটা একটু হলুদ হলুদ হবে, সেই সময় খাইতে এটা অনেক ভালো লাগবে। তো এই সাইডে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে আলুর গাছ। তো এখানে আলু ধরছে, আপনাদের আলু দেখাচ্ছি। আর এটা হচ্ছে যে আলু। তো এটার কালার দেখতে পাচ্ছেন বেগুনি। তো এটা আরেকটু বড় হবে। তো এটা কি এমনি খাওয়া যায় নাকি রান্না করে হ্যাঁ, খাওয়া এটা লাগে? এমনিতেই খাবে। এটা এমনিতেই অনেক সুস্বাদু, এটা রান্না করে ভালো লাগবে না। আর এটার পাকা একটা আছে, তো পাকাটা দেখাচ্ছি আপনাদের। আমরা খুঁজতেছি, আমরা যদি খুঁজতেছি পাওয়া পাকাটা, যায় যদি তাহলে পাওয়া দেখানো যায় হবে। তাহলে আপনাদেরকে দেখাতে পারবো। কলু তো খুব পাকাটা দিয়ে আসি। পচা টচা নেই ভাই। পাকাটা খোঁজা হচ্ছে মানুষের ভিড়।
আমরা দুঃখিত আপনাদেরকে পাকা আলু দেখাইতে পারলাম না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা বাঘ আলু খেয়ে গেছে। এই তো দেখেন এখানে দেখতে পাচ্ছি বাঘের দাঁত খুলে গেছে বাগুন খাইতে, আলু খাইতে। আমাকে দে যাবি এইটা- ঘরে রাখি মনি। আর এইখানে যে দেখি একটু আখের বাঘের ভিউটা দাঁত। দেখতে পাচ্ছেন যে এখানে বাঘ থাকে, এখানে বেশিক্ষণ থাকা ঠিক না, তো যে কোনো মুহূর্তে বের হয়ে আসতে পারে। তাই তো বাঘের- এখান থেকে পলানি ভালো ভাইয়া। বাঘের খাদ্য এখান হিসেবে থেকে আমরা তাড়াতাড়ি চলে যাওয়াই ভালো। চলেন। আলু হিসাবে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ওখানে কিছু বাঘের বাচ্চা ঘোরাঘুরি করতেছে। তো যেহেতু বাঘ নাই, তা আপনাদের বাঘের বাচ্চাকে কাছে থেকে দেখাতে পারি। এখানে চলে আসেন, কিন্তু খুব সাবধান। তবে খুব সাবধানে আসবেন, আশেপাশে বাঘ বের হতে পারে, দৌড়ও মারা লাগতে পারে। এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঘের বাচ্চা। তো আশেপাশে বাঘের মা নাই, তাই আমরা কাছে থেকে দেখতে পাচ্ছি। এনার তোর মায়ের দাঁত বাং আলু খাওয়ার দেখি আসছিল। এখানে বাঘের গু খুব বিখ্যাত। আপনাদের হচ্ছে যে বাঘের গু দেখায়, এখানে মানুষ বাঘের গু যত্ন করে শুকায়া বাজারে বিক্রি করে। তো আপনাদের দেখাচ্ছি এবার বাঘের গু। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বাঘের গু শুকানো হচ্ছে। এটা শুকায়া বাজারে বিক্রি করা হয়। এর কাছে থেকে একটু উঠায় নেন। প্যাকেট জাত করা বাজার তারপর এখানে শুকায়া প্যাকেটজাত করা হয়, একটু এখানে বস্তা করে নিয়ে যাওয়া হয় বাজারে। সেই মূল্য। তো এগুলো অনেক মূল্যবান, কারণ বাঘের গু তো অত সহজে মেলা যায় না, এগুলো খুব কমে পাওয়া যায়, এগুলো অনেক মূল্যবান আর খুব অর্থকারী একটা সম্পদ। এটা অনেক সময় এটা হচ্ছে যে বাহিরেও রপ্তানি করা হয়, আর এটাতে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা উপার্জন করে বাংলাদেশ থেকে। সরকার খুব উন্নত হয়ে গেছে। আর এটা থেকে বাংলাদেশের সরকার অনেক লাভবান হচ্ছে শুধু এটা থেকেই। আজকে তাহলে এই পর্যন্তই, আবার আপনাদের জন্য সামনে দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তো দেখতে থাকুন আমাদের চ্যানেল, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। তাহলে খোদা হাফেজ, বাই বাই, টাটা দেখার জন্য ধন্যবাদ। লুল। আবার দেখা হবে।